নিচে বসে একবার দুবার মার খাবে দুবারের পরে আউট সরে সরে আউট তাওয়ার মুখটা এরকম আমি আর খেলবো না স্যান্ডার হবে কি করে স্যান্ডার ও স্যান্ডার হয় হবে না তো আমি বানা স্যান্ডার ভাই তুমি হাতটা দেখো একবার হাতটাকে লুক ফোকাস কর দেখুন ক্যামেরাম্যান হাতটা দেখুন ফোকাস করো আমার হাতে ক্যামেরাম্যান লাল হো গিয়া মেরা হাত হ্যালো বন্ধুরা, মধ্যবিত্ত বাঙালির নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে সকালবেলার ওয়েদারটা বেশ সুন্দর, খুব সুন্দর একটা ঝলমলে রোদ উঠেছে। আর বাইরে এসে আজকে ভিডিওটা শুরু করছি, মানে দিনের শুরুটা তোমাদের সাথে বাইরে এসেই করছি, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আরেকজনকে দেখাবো বলেই স্পেশালি। তো দেখো একজন ঘুমাচ্ছে কীভাবে, এই দেখো কি সুন্দর ঘুমোচ্ছে। আর আরেকজন ওইখানে, ওদের এখনও সকাল হয়নি, ওদের এখনও ঘুম চলছে। আর গুড়গুড়ি তো খুবই সুন্দর করে ঘুমাচ্ছে, ও রোজই এভাবেই ঘুমায়, এই জায়গাটা ফাঁকা পেলে এখানেই ঘুমায়। আর আরেকজন আজকে সকাল সকাল কিন্তু উঠে পড়েছে, অনেক কষ্ট করে উঠিয়েছি তাকে। এই যে গুড মর্নিং বলুন। গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি আজকে। হ্যাঁ, সকাল সকাল উঠেছে, অনেক কষ্ট করে যুদ্ধ করে ওঠাতে হয়েছে। সকাল সকাল ওঠানোর একটা কারণ হচ্ছে আজকে আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে, সেখানে যাব। আর সাকিব ভাইয়ের একটা নতুন গান এসেছে, তো সেটাতে রিয়্যাক্ট করতে হবে, তো সেটা নিয়ে বসতে হবে। তো এই সব কাজ আছে, তো তাই জন্য সকাল সকাল উঠিয়ে দিলাম। তো যাই হোক, চলো দিনের শুরুটা করা যাক, তারপরে আস্তে আস্তে সারাদিন কী করবো সমস্তটাই শেয়ার করবো তোমাদের সাথে। আজকে সকালবেলা কিন্তু ঘন্টুকে প্যালেট দেওয়া হয়নি, ওর বাবাকে ডাকার চক্করে। তাই যে ঘন্টু প্যালেটের জন্য কেমন করছে, তো চলো ওকে আগে প্যালেটটা দিয়ে দিই, কারণ প্যালেটের সময় অনেকক্ষণ আগে হয়ে গেছে, তাই না বাবা? তুমি প্যালেট খাওনি এখনো? দাঁড়াও, দিচ্ছি দাঁড়াও। এই যে ঘন্টুর প্যালেট, ঘন্টু এই যে এখানে দরজার এখানে চলে এসেছে কিন্তু প্যালেট খাওয়ার জন্য। প্যালেট খাবা? তোমার থালা কই? তোমার থালা দিয়ে দিচ্ছি, বাইরে আসতে হবে না, দিয়ে দিচ্ছি আমি। ওরে বাবা রে, প্যালেট খাওয়ার জন্য কেমন করে, প্যালেটের পাগল। দিয়ে দিচ্ছি, ঘরেই দিচ্ছি, নাও খাও। আর এদিকে ঘরের বিছনা কিন্তু আজকে এখনো তোলা হয়নি, তো ঘরটা গুছিয়ে নিই, সাইকেলও বের করে নিই, এগুলো টুক করে নিই। আর এগুলো তোমাদের সাথে দেখাচ্ছি না, একবারে সুন্দর করে ঘরটা পরিষ্কার করে তারপরে তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। রোজকার মতো সুন্দর করে বিছানাটা ফাইনালি গুছিয়ে নিলাম। ঘরটার পরিষ্কার করার পর না, ঘরটা দেখতে সত্যিই সুন্দর লাগে। আর আরেকটা জিনিস, আজকে আমাকে কেমন লাগছে বলো তো, দুদিকে ঝুঁটি বেঁধেছিলাম কালকে রাত্রে। আমার চুলগুলো অবশ্য পাতলা পাতলা, তো ঝুঁটি বাঁধলে একদমই পাতলা হয়ে যায়, তো তাও ভালো লাগে মাঝে মাঝে একটু ঝুঁটি বাঁধতে, তাই একটু বেঁধেছিলাম। কেমন লাগছে বলো। আর রাজীবের ওদিকে স্নান হয়ে গেছে আমার ঘরের কাজ করতে করতে, এবার আমি যাব গিয়ে দাঁত মাত মেজে ফ্রেশ হয়ে নেবো, নিয়ে তারপর একটু কাজে বসবো। কারণ আজকে এখন অনেকই সকাল, এখন বাজে হচ্ছে 9:30, মানে আমাদের কাছে অনেকই সকাল। তো 9:30 বাজে, এত রাত্রে তো খাই না সকালের খাবার, তো একটু পরেই খাবো। তো ঘরের টুকটাক কাজ তো হয়ে গেল, এবার দাঁত মেজে ফ্রেশ হয়ে বাদবাকি কাজ মিটিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তারপর আজ এবার নেমন্তন্ন বাড়ি যেতে হবে বলে কথা, তাড়াতাড়ি কাজগুলো মিটিয়ে নিই। চলো, একবারে স্নান করেই এলাম, কারণ যেহেতু বেরোবো, তো এই জন্য ভাবলাম যে আর দেরি করে লাভ নেই, স্নানটা করেই নিই। আর এখন ওয়াশরুমও ফাঁকা ছিল, এরপর আবার দাদা যাবে স্নান করতে, বাবাও এসে যাবে, তো তাই জন্য ভাবলাম স্নান করে নিই। আমার যেহেতু ঘরের কাজ হয়েই গেছে, ঘরটার মুছেও নিয়েছে একদম, আর আজকে তো ওর কাজে বসে পড়েছে। তো এখন বাজে হচ্ছে কটা, 10:15 বাজে। এক্ষুনি খাওয়া দাওয়া করবো না, একটু পরে 10:30 থেকে খাওয়া দাওয়া করবো। একটুখানি বসি, সবে তো স্নান করে এলাম, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, চলো একটু বসি, দিয়ে খাওয়া দাওয়া করবো যখন, তখন তোমাদের কী খাবার আছে সকালবেলা আজকে। আর আজকে অবশ্য শনিবার, তো নিরামিষ। আর যেখানে যাব নেমন্তন্ন খেতে, সেখানেও আজকে নিরামিষ, কারণ একটা মানে পাট টাইপের হয়, মানে আমার বন্ধুর বাড়িতে, তো প্রত্যেক বছরই হয় ওর বাড়িতে এই টাইমটায়, মানে চৈত্র মাসের সময়। তো তাই জন্য ওখানেই যাব নেমন্তন্ন খেতে। তো যখন যাব তখন তো দেখাবো ওখানে কীরকমভাবে কীর্তন করা হয়, কীর্তন হয়, অনেক কিছুই হয়, দিয়ে তারপরে খাওয়া দাওয়া হয়। তো আজকে ওখানেও নিরামিষ, বাড়িতেও নিরামিষ, সবই আজকে নিরামিষই চলবে। তো যাই হোক, চলো একটু পরে আসছি, খাবার নিয়ে আসবো একটু পরে, তখন আর দেখাচ্ছি তোমাদেরকে। বসে বসে কাজ করছিলাম, তো মামুনি ডাক পাঠালো খাবার নিয়ে আসার জন্য, কারণ খাবার হয়ে গেছে।
তাই ভাবলাম যেহেতু গরম গরম খাবার, তো গরম গরমই খেতে হবে, তাই গিয়ে খাবারটা গিয়ে নিয়েও এসেছি। আজকে সকালবেলা নিরামিষ খাবার কী আছে তোমাদেরকে দেখাচ্ছি। ভাত, আলু সিদ্ধ, ঘি, লঙ্কা আর হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা, আর রাজীবের আলুর দম, ডাল, মুগের ডাল আর ঝুরঝুরে আলু ভাজা। আমি তো ডাল খাই না অ্যাজ ইউজুয়াল, তাই জন্য আমার ডাল নেই, আমার আলু সিদ্ধ আর লঙ্কা। তো যাই হোক, তো চলো খাবারটা খেয়ে নিই, কারণ দেখতে দেখতে প্রায় 11:15 বেজে গেছে। এরপরে আবার একটুখানি রেস্ট নিয়ে আবার বেরোতে হবে তাড়াতাড়ি করে। ঠিক আছে, আসো খেয়ে নাও। হ্যাঁ ঠিক আছে, তো চলো খাবারটা কমপ্লিট করে নাও। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, আর বসেছিলাম, ভালো লাগছিল না। বাবা কি গরম, বাইরে রোদ্দুর, এই রোদ্রে বেরোতে ইচ্ছা করে বলো, কিন্তু বেরোতে তো হবেই, যেহেতু অনেকদিন পরে বন্ধু বলেছে, নেমন্তন্ন করেছে, তো যেতেই হবে। মানে ওর প্রত্যেক বছরই ও বলে, তো যেতে তো হবে। আর এমনিও তো এখন কলেজ যে আর কারোর সাথেই দেখা হয় না, মানে কলেজের পুরনো ফ্রেন্ডের সাথে সেভাবে আর দেখা হয় না, তো তাই জন্য আরও যাবো, একটু দেখা হবে, গল্প হবে, আড্ডা হবে, অনেক কিছুই হবে। হ্যাঁ, এখন বসে আছে, এখন বাজে হচ্ছে মনে হয় ঘড়িতে, তোমাদেরকে বলছি, এখন বাজে এখন বাজে হচ্ছে 12:15 বাজে। তো যাব হচ্ছে আমরা দেখি ওই 12:30 1:45 দিকে বেরোবো। বলেছিলাম যে রানাঘাট থেকে পায়রাডাঙ্গা, তো ট্রেনে করে চলে যাবো, একটা স্টেশন যেহেতু, তো ট্রেনে করে গেলে হয়ে যেত। আর রাজি বলছে না, গরমের মধ্যে ট্রেনে করে যাবো না, বাইকে করে যাব। তাই তো বাইক করে যেতে হবে, কিছু করার নেই, বাইকে করেই যাব। এই রোদ্রে আমার বাইকে করে যেতে ভালো লাগে না, তাও ও বলছে বলে তো বাইকে করেই যাব। তো যাই হোক, চলো একটু বসি, আর একটু পরে রেডি হবো। রেডি হয়ে বেরোনোর সময় একবার কথা হচ্ছে, বেরোনোর জন্য একদম রেডি। এই রৌদ্রের মধ্যে রেডি হয়ে গেছি, ওই জন্য কলারওয়ালা আজকে একটা কুর্তি পরেছি, যেহেতু বাইরে খুব রোদ্দুর, না হলে গায়ে রোদ্দুর লাগবে। হাতাও ফুল হাতা, মানে একটুখানি বাকি আছে অবশ্য। যাই হোক, আমি তো রেডি, রাজীব এখনও রেডি হয়নি। আজকে রাজীবের আগে আমি রেডি হয়ে গেছি, ও টুকুর টুকুর করছিল। কী গো, তোমার হলো? বেরোবো তো? হ্যাঁ, কারণ অনেক বেলা হয়ে গেছে, দেখতে দেখতে 1টার বেশি বেজে গেছে। এবার কারোর বাড়ি যাব, গিয়ে একটুখানি বসবো, মানে একটু আগে না গেলে ভালো লাগে না, ওই জন্য ব্যাপার। আর এখান থেকে তেল ভরতে হবে, বাইকে যেতে অনেকটা সময় লাগে পায়রাডাঙ্গা। আর ট্রেনে করে গেলে একটুখানি লাগে, বাট বাইকে তো ভেতর দিয়ে অনেকটা যেতে হবে। তো যাই হোক, চলো বেরোই, গিয়ে একবারে বন্ধুর বাড়ি গিয়ে কথা হচ্ছে। উত্তমদের বাড়ি প্রায় অনেকক্ষণই এসে বসেছিলাম। উত্তম নেই, মানে উত্তমদের বাড়িতে এসেছি, বাট উত্তম নেই। উত্তম গেছে রানাঘাট, মানে আমরা রানাঘাট থেকে এসেছি পায়রাডাঙ্গা, আর উত্তম গেছে রানাঘাটে, ওর পরীক্ষা আছে কোনো একটা, তো ওখানেই পরীক্ষা দিতে গেছে। তাই আমরা এসে সবাই বসে রয়েছি। এখানে অনেকেই আছে, উত্তমের ফ্রেন্ড আছে, মানে সবাই উত্তমের ফ্রেন্ড। এগুলো হচ্ছে আমার কলেজের ফ্রেন্ড আছে, এই যে রাজীব আছে। রাজীব তো ফ্রেন্ড না আমার, রাজীব তো আমার ফ্রেন্ড না, ওই জন্য বললাম এখানে কলেজের ফ্রেন্ড আছে, এটা ফ্রেন্ড না। তো যাই হোক, সবাই মিলে অনেকক্ষণ ধরে গল্প করছি, আড্ডা মারছি। নিচে প্রসাদ বিতরণ হচ্ছে, কারণ এতক্ষণ কীর্তন হচ্ছিল, কীর্তন হয়ে গেছে আই থিঙ্ক, তো এখন সবাইকে প্রসাদ দিচ্ছে। আর ওপরে এখানটাতে হচ্ছে সব প্রভুদের প্রসাদ দিচ্ছে, প্রভুদের সেবা করানো হচ্ছে, আর নিচে হচ্ছে এমনি সবাইকে খাওয়ানো হচ্ছে। তো যাবো আমরা, একটু পরে খাবো, উত্তম আসুক, একটু উত্তমের সাথে দেখা করি, গল্প করি, তারপরে আমরা নিচে যাবো, কি খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, একটু বসি, পরে আসছি। সবাই মিলে খেতে বসে পড়েছি, আর উত্তম এলো, উত্তমের সাথে একটু কথা বললাম, দিয়ে তারপরে আমরা সবাই খেতে বসলাম, কারণ অনেকক্ষণ আগে থেকে খেতে দেওয়া হচ্ছে, আর অনেক বেলা হয়েছে, 3টে বেজে গেছে বলো। হ্যাঁ, 3:15 বাজে, তাই জন্য আমরা এখন একটু সেবা নিতে বসলাম। তো পাতা পেয়ে গেছি, এবার আস্তে আস্তে প্রসাদ দেবে, তো খাওয়া শুরু করি। যারা এখানে এসেছেন, যারা প্রসাদ পানে, তারা খুবই সুন্দর প্রসাদ খেলাম, মানে এত সুন্দর টেস্টি হয়েছিল খেতে, বলার মতো না। মানে সত্যি ঠাকুরের নামে কোনো প্রসাদ হয় আর সেটা টেস্ট হবে না, এটা হতেই পারে না। আমরা খুবই ভালো করে খেয়েছি, আর খেয়ে এখন এসে এখানে রসকস সিঙ্গারা বুলবুলি খেলা হচ্ছে। মানে আমি খেলছি না, আমি এইসব খেলা খেলি না বাবা, যা লাগে এই যে ছেলেরা খেলছে। না আমিও খেলছি না, এই যে ছেলেরা না, ওই দুটো ছেলে এরা খেলছে। কি গো, খেলো তোমরা? কি খেলছিল তো? আমি নাকি সোহেল হাঁপিয়ে গেছে, তুই খেলবি না? এরা সব রসকস খেলছে, আর সোহেল তো মারতে মারতে হাঁপিয়ে গেছে, মার খাবে কোথায়। হ্যাঁ চলো দেখ, খেলা হোক, চলো তোমরা দেখাচ্ছি। দুবার, একবার আছে, এই দুবার হলো। তাড়াতাড়ি আউট করতে হবে, মানে খেলাটা শেষ হয়ে গেলে তখন সব কেটে যাবে। হ্যাঁ, তুমি মার পাবো না নাকি?
চল 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 রাখ দু হাত পাতিস কেন? দু হাতে মার খাবি নাকি? দু হাতে মার দুটোই উল্টো। আমি আউট হয়ে যাব আস্তে চলে না হাত এই আস্তে আস্তে। এরম করবি ফাইনালি ঘুরে পাহাড়ডাঙ্গা থেকে রানাঘাট চলে এসেছি। আর যার বাড়িতে নেমন্তন্ন খেতে গেছি তার সাথেই তোমাদের আর দেখা করানো হয়নি, কারণ উত্তম তো অনেক দেরি করে এসেছে আর তারপরে এসেও ব্যস্ত হয়ে গেছে। বাড়িতে কোনো একটা অনুষ্ঠান থাকলে অবভিয়াসলি ব্যস্ততা তো থাকেই। আমার বাড়িতে যখন পুজো থাকে আমিও খুব ব্যস্ত থাকি, কারোর সাথে সময় দিতে পারি না কাউকে। তবে পরে কথা বলেছে, বাট তোমার সাথে সামাও দেখা করাতে পারিনি। আর ওখানে বসে তো দেখলে আমরা খুব মজা করছি, অনেক গল্প করেছি অনেকদিন পরে। তো তারপরে বেরিয়ে বাড়ি চলে এসেছে আর তোমাদের সাথে কথা হয়নি। তো যাই হোক, আজকের দিনটা বেশ ভালোই কাটলো। অনেকদিন পরে বন্ধুদের সাথে, পুরনো বন্ধুদের সাথে দেখা হলে গল্প হয়, আড্ডা হয়, আর কি হয়, অনেক গল্প হয়েছে। তো সত্যিই খুব ভালো লাগছে, নাহলে তো এখন আর ওদের সাথে সেভাবে কথা হয় না। তো চলো আজকের ভিডিওটা তো এখানেই সমাপ্ত করব। তো ততক্ষণে যাদের এই ভিডিওটা ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।